আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৬৬ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো ৬৬ পাতায় আছে দেখি পারি কিনা। এখানে মোট ৩টা অঙ্ক আছে। তো ১ নম্বরে আছে দেখো, নিচের ভাগটি করি। ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। তো নিচের ভাগটি কোনটি? এই যে এখানে যে ভাগটা দেওয়া আছে এই ভাগটা প্রথমে করতে হবে, তারপরে দেখতে হবে যে ভাগটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য না বিভাজ্য না। এই ভাগটা করার জন্য প্রথমে ৬ দিয়ে ভাগ করব কাকে? দেখো ৬ দিয়ে প্রথমে ভাগ করব ৮কে। তো ৬ দিয়ে ৮কে ভাগ করলে কয়বার যাবে? একবার যাবে। ৬ অক্ষে ৬। এবার বিয়োগ করলে কত হবে? ৮ থেকে ৬ বিয়োগ করলে ২ হবে। এবার এই ৪ নামায় দাও। তো নামায় দিলে কত হবে? ২৪ হচ্ছে। তা ৬ দিয়ে ২৪কে ভাগ করলে কত হবে? ৪ ছক ২৪, ৪ হবে। ৪ ছক ২৪। এবার বিয়োগ করলে কিছু থাকে না। এবার এই ৯টা নামায় দাও। এবার ৬ দিয়ে ৯কে ভাগ করলে একবার যাবে। ৬ অক্ষে ৬। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে ৩ হবে। যদি ভাগশেষ থাকে তাহলে ভাগটি কি নিঃশেষে বিভাজ্য নয়। দেখো আমরা এখানে লিখে দিব যে ৮৪৯কে ৬ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। ৩ অবশিষ্ট থাকে। আমরা জানি যদি কোনো ভাগ অঙ্কে ভাগশেষ থাকে, তাহলে সেই ভাগটি নিঃশেষে বিভাজ্য নয়। আচ্ছা, এবার ২ নম্বরটা খেয়াল করি। তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে। তুমি তোমার ২০ জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ৪টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? দেখো অঙ্কটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। অঙ্ক যদি তুমি ভালোভাবে পড়তে পারো বা বুঝতে পারো তাহলেই করতে পারবা। বলছে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, কিন্তু কতটুকু আছে তুমি জানো না। এবার তুমি তোমার ২০ জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ৪টি করে কাগজ পেল। তার মানে তুমি কতজন বন্ধুকে ভাগ করে দিচ্ছ? এই ২০ জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিচ্ছ। তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে? ৪টি করে কাগজ পাচ্ছে। এবার ৪টি করে কাগজ পাওয়ার পরেও 10টি কাগজ অবশিষ্ট রইল। কি রইল? 10টি কাগজ অবশিষ্ট রইল। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে কি ভাগশেষ। সেটাকে কি বলা হয়? ভাগশেষ বলা হয়। আর এই যে প্রত্যেকে যে ৪টি করে কাগজ পেল এটা কিন্তু ভাগফল, কারণ ভাগ করে আমরা পেয়েছি, এটা হচ্ছে ভাগফল। আর এই যে ২০ জন বন্ধু, এই ২০ জন বন্ধু হচ্ছে ভাজক। ২০ জন বন্ধু কি ভাজক। এখন মোট কাগজ কত? মোট কাগজটাই হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তোমার কাছে যে রঙিন কাগজ ছিল সেই কাগজটা হচ্ছে কি ভাজ্য। তাহলে অঙ্কটা কিভাবে শুরু করবা? দেখো এখানে লেখা আছে যে এখানে কাগজের সংখ্যা হবে ভাজ্য, তার মানে যে কাগজটা আমরা বের করব সেটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যর একটা সূত্র আছে। সূত্রটা কি? যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখন দেখো প্রথমে ভাজক আছে। ভাজক তাহলে কত? ভাজক হচ্ছে ২০। তো ২০ লিখে নাও। তারপরে ভাগফল হচ্ছে ৪ লিখে নাও। আর অবশিষ্ট হচ্ছে ভাগশেষ। তো এখানে ভাগশেষ ১০ ছিল, ১০ লিখে নাও। এবার গুণ কর। দেখো ৪ আর ০ গুণ করলে ০ আর ৪ দুগুণে ৮, ৮০ হচ্ছে। আর এখানে ১০ লিখে দাও। ৮০ আর ১০ যোগ করলে ৯০ হবে। তার মানে আমার কাছে ৯০টি কাগজ ছিল। কয়টি কাগজ ছিল? ৯০টি কাগজ ছিল। আচ্ছা, এবার ৩ নাম্বারটা খেয়াল করো। ৩ নাম্বার হচ্ছে খালি ঘর পূরণ করি। দেখো এখানে ২টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম অঙ্কে আছে ১৫ দিয়ে
1965কে ভাগ করতে হবে। তো প্রথমে 15 দিয়ে আমরা ভাগ করব 1কে না 19কে? 19কে ভাগ করব। যদি 19কে ভাগ করি তাহলে কত বার যায়? দেখো 15 দিয়ে 19কে ভাগ করলে 1 বার যায়। সে একটা 9-এর উপরে লিখতে হবে, কারণ দুইটা মিলে যখনই আমরা ভাগ করব তখন সেটার উপরে 1 লিখতে হয়। তো 15কে 15, এবার বিয়োগ করলে হবে কত? 4 হবে। বিয়োগ করলে কত হবে? 4 হবে। এবার এই 6টা এখানে নামায় দাও। কত হলো তাহলে? 46 হলো। এবং 15 ঘরের নামটা 46 পর্যন্ত পড়লে দেখো 15কে 15, 15 দোকানে 30, 3 15 45, 3 হচ্ছে। সেই 3টা এখানে লিখে দাও, আর নিচে 45 লেখা আছে। এবার 46 থেকে 45 বিয়োগ করলে কিন্তু 1 হবে। এবার এই 5টা এখানে নামাই দেওয়া হয়েছে, তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে। এখন 15 দিয়ে 15কে ভাগ করলে কিন্তু 1 বার যায়, 15কে 15। দেখো প্রথমটা খালি ঘরগুলো পূরণ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয়টা খেয়াল করো। দ্বিতীয়টা হচ্ছে 5 দিয়ে 801কে ভাগ করতে হবে। তো 5 দিয়ে প্রথমে 8কে ভাগ করব। তো কতবার যাবে? দেখো 1 বার যাবে। 5 অক্ষে 5, 5 অক্ষে 5 হবে। এবার বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। এবার এই শূন্যটা নামায় দাও, কত হচ্ছে? 30 হচ্ছে। এবার এই 5 দিয়ে 30কে ভাগ করলে 6 বার যায়। দেখো 5 6 30 হবে। এখন দেখো এখানে আর কোনো কিছু থাকছে না, তাহলে এখানে যে লাস্টে 1 আছে সে একটা এখানে নামায় দিতে হবে। এবার 5 দিয়ে 1কে যদি আমরা ভাগ করি, 5 ছাড়া 1 কিন্তু ছোট হয়, যখনই ছোট হবে তখন 0 দিয়ে ভাগ করবে। দেখো 0 দিয়ে ভাগ করা হয়েছে, 5 0 0, বিয়োগ করলে 1 হবে। তো আশা করি এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।